দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে আপোষ করে আওয়ামী লীগ বছরের পর বছর ক্ষমতায় টিকে ছিল। তারা দিল্লিকে প্রভু মেনে ঢাকাকে শাসন করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য অনুষ্ঠানে এমন মন্তব্য করে বলেন, ভারতের সাথে সম্পর্কের অবনতি ধর্মীয় কারণে হয়নি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের চেতনা ও বিদেশি আগ্রাসন থেকে রক্ষা পেতে ছাত্রদের ঐক্য ধরে রাখতে হবে। দেশের ছাত্র রাজনীতি শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিপ্লবোত্তর ছাত্র ঐক্য 2024। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প কিছু নাই। উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ছাত্র নেতৃত্বের কারণে দেশের স্বৈরাচারের পতন সম্ভব হয়েছে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে এই ঐক্য ধরে রাখতে হবে। এই ছাত্র নেতৃবৃন্দ যেভাবে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে, ঠিক একইভাবে তারা দৃঢ় ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা সার্বভৌমত্ব আজীবনের জন্য এখানে প্রতিষ্ঠিত করে রাখবে। সভায় বক্তারা বলেন, দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষা, সংস্কৃতি সহ রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে সংস্কারের পরামর্শ দেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কাজ করুন, আমরা আপনাদের সফলতা চাই। আপনাদের জন্য, এই সরকারের জন্য যদি আরো জীবন দিতে হয় আমরা দিব। উন্নয়নের জন্য সমৃদ্ধ বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে পৃথিবীর মানচিত্রে স্বর্ণ শিখরে নিয়ে যেতে চাই। 15.5 বছরের বাস্তবতা আপনারা যদি হৃদয়ে ধারণ না করেন, এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা কখনো ভূমিকা পালন করতে পারবেন না। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে। সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে। আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে, ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে, মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে, ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। এই আন্দোলন ব্যর্থ হলে বাংলাদেশ আর থাকবে না বলেও জানান আলোচকরা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।